السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও ইসলামুল বায়ানে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাওনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের এই ক্ষুদ্রতম চেষ্টা এবং কি প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং কি আমার প্রিয় ছাত্র ভাইরা। এই মুহূর্তে আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাফিয়া মডেল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বিন আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحق من ربك فلا تكونن من الممترين. ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجهكم لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। অনেক সুন্দর কোরআন থেকে তেলাওয়াত শুনলাম আমরা। এই মুহূর্তে আমাদের সামনে ইসলামিক জাগরণী পেশ করতে আসছেন নাফিস বিন জহুরুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, হাজরাইল আসবে যখন পড়বি তখন সেফে কাকি, ওপারে যাওয়ার কালে গেয়ে যা ইমান হালে, দেউরাল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি, কোনে কে রে হায়াতে থাকো ইমানের সাথে, ভালো কাছে দিনে রাতে করে যাও রে হুমান, সময়ের মূল্য জুতিয়ে নিয়ে যাও নীরবতী, বইবে সুখের নদী চির শান্তির সুমল, ঝেড়ে ফেল পঙ্কিলতা জোরে ফেল কাজ যতা, ঝেড়ে ফেল পঙ্কিলতা জোরে ফেল কাজ যতা, অনকের আগুন নিভায় তাপে শিক্ষ আখি, ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি,
হাজিরাইল আসবে যখন পড়বি তখন সেফে কাকি ওপারে যাবার কালে গেয়ে যা ইমান হালে দেউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি পৃথিবীর সকল প্রাণী গিলবে মরণ পানি কেউ থাকিবে না জানি দুদিনের দুনিয়ায় থেকে বস্তি পাশাতে কিবা মন গলে চাঁদে মৃত্যু দুধের ফাঁদে পড়বে না রে রিহাই মরতে হবে যখন শহীদে চাইরে মরণ মরতে হবে যখন শহীদে চাইরে মরণ হতে চাই জান্নাতি বুল ফেরদাউসের মুক্ত পাখি ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি হাজিরাইল আসবে যখন পড়বি তখন সেফে কাকি ওপারে যাওয়ার কালে গে যা ইমান হালে দেউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন আমাদের সামনে দার্সে কোরআন নিয়ে আসছেন অত্র মাদ্রাসার হাফেজ মোহাম্মদ তানবীর বিন ইসলাম, হিফজ বিভাগের ছাত্র তানবীর বিন ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই ইসলাহুল বায়ানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের এই ক্ষুদ্রতম চেষ্টা এবং কি প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে জাহান্নাম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। মরণের পর তিনটি ভয়াবহ জায়গা পার করতে হবে। তার তৃতীয় নম্বর জায়গা নাম হচ্ছে জাহান্নাম। মানুষের উচিত জাহান্নাম হতে আল্লাহর নিকট মুক্তি চাওয়া। হাদিসে এমনভাবে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দিনে 7 বার জাহান্নাম হতে মুক্তি চাইলে আল্লাহ তাআলা, কোনো ব্যক্তি দিনে 7 বার জাহান্নাম হতে মুক্তি চাইলে জাহান্নাম তখন বলে, হে আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক দাস আমার থেকে মুক্তি চেয়েছেন, হে আল্লাহ তুমি তাকে দয়া করে রক্ষা করো। আর কোনো বান্দা কোনো ব্যক্তি যদি আল্লাহর নিকট দিনে 7 বার কিংবা 3 বার জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে আল্লাহ তোমার অমুক বান্দা আমাকে চেয়েছেন, তুমি দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দিনে 3 বার জান্নাত চাইলে তখন জান্নাত বলে, হে আল্লাহ তোমার অমুক দাস অমুক বান্দা আমাকে চেয়েছেন, হে আল্লাহ তুমি তাকে দয়া করে জান্নাতেই প্রবেশ করাও। আর ঠিক একইভাবে জাহান্নাম, কোনো বান্দা দিনে 7 বার দিনে 3 বার যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, তখন জাহান্নামী একই কথা বলে যে, হে আল্লাহ তোমার অমুক দাস আমার থেকে মুক্তি চেয়েছে, হে আল্লাহ তুমি তাকে দয়া করে আমার থেকে মুক্তি দাও তাকে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেকের উচিত দিনে 3 বার অথবা 7 বার করে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এবং কি জান্নাতকে চাওয়ার শব্দগুলো এরকম হতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফেরদৌস চাচ্ছি। আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার
দোয়া এরকম হতে পারে, এরকম শব্দগুলো হতে পারে যে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। উল্লেখ্য যে আবু দাউদে সরাসরি আল্লাহুম্মা আজিরনি মিনান্নার শব্দ বর্ণিত হাদিস জয়ীফ। আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে 5079, মুসলিমে মুসনাদে আহমদ হাদিস নাম্বার হচ্ছে 18083। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুনা ইউসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান এবং কি সতর্ক করা হচ্ছিল, তোমরা দুনিয়াতে যে কুফরি করেছিলে তার প্রতিফল হিসেবে এখন জাহান্নামেই প্রবেশ করাও, জাহান্নামে প্রবেশ করাও। সূরা ইয়াসিন 63 নম্বর আয়াত। আমি যা সংক্ষিপ্ত আলোচনা করলাম এইগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন আমাদের সামনে দার্সে হাদিস নিয়ে আসছেন হাফেজ আব্দুল্লাহ সামি বিন লিয়াকত। হাফেজ আব্দুল্লাহ সামি বিন লিয়াকত। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে সাপ্তাহিক ইসলাহুল বায়ানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা একবার মনের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হতে থাক সেই নবীর প্রতি যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য, চেষ্টা ও প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একবার সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বক্তব্যের মূল উদ্দেশ্য হচ্ছে পরনিন্দা। এখন আমি পরনিন্দা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে চাই ইনশাআল্লাহ। জিহ্বা মূলত অন্তরের দরজা। মানুষের অন্তরের গোপনীয়তা জিহ্বা দ্বারা প্রকাশ পায়। এটা মানুষকে ধ্বংসের দিকে নিক্ষেপ করতে পারে, আবার এটা মানুষের সাফল্যেরও কারণ হয়। অধিকাংশ পাপ ও নেকির কাজ আমরা এর দ্বারা করে থাকি। এই জিহ্বাকে কন্ট্রোল রাখাই মানুষের একান্ত জরুরি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির যে সামনাসামনি মানুষকে গালি দেয় এবং পিছনে নিন্দা রটাতে অভ্যস্ত। আল হুমাযা 104 নম্বর সূরার 1 নম্বর আয়াত। এর দ্বারা বোঝা যায় যে মানুষকে গালাগালি করা যাবে না, আর সামনে পিছন থেকে তার নিন্দা রটানো যাবে না। আল্লাহ অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে মুমিনগণ, তোমরা বহুবিধ ধারণা হতে বিরত থাকো, কারণ কোন কোন ধারণা পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে ভালোবাসবে? নিশ্চয়ই না। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী ও মহান দয়ালু। হুজরাত 49 নম্বর 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে বিদ্রুপ না করে, কেননা তারা তাদের চেয়েও উত্তম হতে পারে, এবং কোন নারী
অপর কোনো নারীকেও যেন বিদ্রুপ না করে, কেননা তারা তাদের উপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, একে অপরের মন্দ নামে ডেকো না। আমরা আমাদের নিজেদের ভাই ব্রাদার বন্ধুদেরকে আমরা নাম ব্যঙ্গ করে ডাকি, অনেক সময় অনেক কিছু বলে ফেলি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এরকম বলা যাবে না, এবং বলেছেন ইমানের পরে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। সেটা যারা এ ধরনের আচরণ করে তারাই অত্যাচারী। হুজুরাত 49 নম্বর সূরা 11 নম্বর আয়াত। এখান থেকে বোঝা যায় যে আমরা নিজেদের ভাই ব্রাদার যাদের এরূপ আচরণ করি তাদের সাথে সেটা আচরণ করা হয়, অত্যাচার করা হয়। এরকম ভাবে আমরা এরূপ আচরণ আমরা আর কোনো সময় করবো না ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? তিনি বলেন, আল্লাহর ভীতি, তাকওয়া এবং উত্তম চরিত্র। আর কোন জিনিস সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামের দিকে নিবে? তিনি বলেন, মুখ বা জিহ্বা, অপরটি লজ্জাস্থান। তিরমিজি হাদিস 2004, মিশকাত হাদিস 4832। এই হাদিস দ্বারা বোঝা যায় মানুষকে জাহান্নামে প্রবেশ করানোর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জিহ্বা। কারণ জিহ্বা দ্বারা মানুষ মিথ্যা কথা বলে, অশ্লীল কথাবার্তা বলে, নাম ব্যঙ্গ করে কথা বলে। এর কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষকে এরকম গালি দিলে সে মন খারাপ করে, তার নাম ব্যঙ্গ করে বললে সে মনে কষ্ট পায়, কিন্তু কিছু বলে না। আমরা বড় যারা এরকম নাম ব্যঙ্গ করে ছোটদেরকে বলি, তারা কিন্তু এভাবে কষ্ট পায়। তাই এভাবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এজন্য জিহ্বা এর হেফাজত করতে হবে। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কাছে এই অঙ্গীকার করবে যে দুই চোয়ালের মধ্যবর্তী বস্তুর, যাকে আমরা জিহ্বা বলি, এবং বলেন দু পায়ের মধ্যবর্তী স্থান এর জিম্মাদার হবে, তার জন্য জান্নাতের জিম্মাদার আমি হব। সুবহানাল্লাহ। বুখারী হাদিস 6464। তাই আমাদের এই দুই স্থানকে হেফাজত রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ যা শুনলাম তাদের প্রতি আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। হাফেজ সামি বিন লিয়াকত অনেক সুন্দর তার বক্তব্য পেশ করলো। এই মুহূর্তে অক্ত মাদ্রাসার হেজ বিভাগের শিক্ষার্থী আমাদের সামনে আরাফাত বিন রুহুল আমিন আকীদা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহে নেয় এই সপ্তাহেও ইসলাহুল বায়ানে এসে এবং কি বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে রবের প্রতি মনের স্থল থেকে লাখ কোটি শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দ্রুদ সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, সেই মানবতার মুক্তির দিশারি, সেই আখির পেগম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করে আমাদের ক্ষুদ্রতম চেষ্টা অপচেষ্টা, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা সকলে সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আকীদা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন। তিনি আসমান জমিন মানুষ পাখি পালা গাছ গাছালি সব সৃষ্টি করেছেন। তিনি সাত আসমান উপরে আরশে আছেন। তিনি কুরআনে এমন বলেন, সূরা তাহার 5 নম্বর আয়াতে বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় আরশ উন্নত। হাদিসে সহিহুল বুখারীতে এমন এসেছে যে আল্লাহ আসমানে আছেন, সাত আসমান উপরে। বুখারী হাদিস নাম্বার 3194। তিনি সব কিছু বিরাজমান নন, তার জ্ঞান ক্ষমতা বিরাজমান। তিনি ক্ষমতা আসমান জমিন সব সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়া হুয়াস সামিউল বাসীর। তার তুলনীয় তো কিছু নেই, তিনি সর্বশ্রেষ্ঠ উত্তম। সূরা শুরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জিন সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসমান জমিন গাছ গাছালি পাখি পালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সৃষ্টি করেছেন, তা তিনি সব সৃষ্টি করেছেন, তিনি সবার মালিক। আমরা যতটুকু শুনলাম যতটুকু বুঝলাম, মহান রব্বুল আলামিন আমাদের এই কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। আরাফাত বিন নুরুল আমিন অনেক সুন্দর তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলেন। এই মুহূর্তে আমাদের সামনে অত্র মাদ্রাসার 2য় শ্রেণীর শিক্ষার্থী রিফাত বিন জহরুল ইবাদত কবুলের সূত্রে কিছু সংক্ষিপ্ত আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে রবের প্রতি, যে রব আমাদের এখানে এনে দুগতা শোনার এবং বলার তৌফিক দান করেছে। সে রবের প্রতি মনের স্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে ইবাদত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ইবাদত আরবি শব্দ, এর অর্থ অনুগত, দাসত্ব করা, বিনীত হওয়া, রত হওয়া ইত্যাদি। বান্দার প্রকাশ্য কিংবা গোপনে যে সকল কথা ও কাজ আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন তাকে ইবাদত বলা হয়। যেমন সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত প্রদান করা, আল্লাহর নিকট প্রার্থনা করা, আল্লাহকে ডাকা, কোরআন তেলাওয়াত করা। এই ইবাদত কবুলের কিছু শর্ত রয়েছে, যথা 1 নম্বর আকীদা বিশুদ্ধ হওয়া। আকীদা হতে হবে শিরক থেকে পবিত্র এবং যাবতীয় বাতিল আকীদা ও মতবাদ থেকে মুক্ত। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা, অর্থাৎ একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতেই ইবাদত করতে হবে। তার সুন্নাত ছেড়ে কোনো পীর বা আউলিয়া বা ইমাম ও মুর্শিদ
অনুসরণে ইবাদত করা যাবে না, করলে তা বিদআত হবে। 3 ইবাদত আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। সমস্ত ইবাদতের একমাত্র উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। লোক দেখানো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে নেই, যদিও তা সৎ কর্ম হোক না কেন। সুতরাং শিরক মুক্ত আকীদা, বিদআত মুক্ত আমল এবং লোক দেখানো উদ্দেশ্য থেকে মুক্ত থাকা, এই 3টি শর্ত পূর্ণ করলে বান্দার ইবাদত কবুল হয়, নাইলে আল্লাহ নিকট বান্দার কোনো সৎকর্মই কবুল হবে না এবং তাকে কোনো সওয়াবও দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। রিফাত বিন জহুরুল অনেক সুন্দর তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলেন। এই মুহূর্তে আমাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসছেন আব্দুল্লাহ বিন মাজেদ। এই মুহূর্তে আব্দুল্লাহ বিন মাজেদ আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন। তার বিষয় হচ্ছে তাওহীদের ব্যাপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই ইসলাহুল বায়ানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তার জন্য সবাই অন্তরস্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সে আখির পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করে আমাদের এই ক্ষুদ্রত প্রচেষ্টা, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এখন আমি আপনাদের সামনে তাওহীদ সম্পর্কে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহকে এক বলে জানা এবং একমাত্র তারই উদ্দেশ্যে সকল ইবাদত করাকে তাওহীদ বলা হয়। তাওহীদ ব্যতীত কেউ প্রকৃত মুমিন হতে পারে না। সকল নবী ও রাসূলকে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। তাওহীদ 3 প্রকার: 1 তাওহীদে রুবুবিয়্যাত, 2 তাওহীদে উলুহিয়্যাত, 3 তাওহীদে আসমা ও সিফাত। 1 তাওহীদে রুবুবিয়্যাত অর্থাৎ আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা এবং পালনকর্তা হিসাবে বিশ্ব জগতের মালিক হিসাবে বিশ্বাস করা। দলিল, আল্লাহ বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব তুমি জেনে রাখো যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। অন্যত্র তিনি আরো বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সময় পালনকর্তা। সূরা ফাতিহা 1 নম্বর আয়াত। 2 তাওহীদে উলুহিয়্যাত অর্থাৎ আল্লাহকে একমাত্র হক মাবুদ বা উপাস্য হিসাবে বিশ্বাস করা এবং একমাত্র তারই উদ্দেশ্যে সকল ইবাদত করাকে তাওহীদুল উলুহিয়্যাত বলা হয়। এর প্রতি বিশ্বাস আনলে কেউ প্রকৃত মুসলিম হওয়া যায় না। একে তাওহীদুল ইবাদত বলা হয়। ইবাদত অর্থ দাসত্ব ও অনুগত্য। বান্দা তার সকল কথা কাজে আল্লাহকে মেনে চলবে এবং তারই উদ্দেশ্যে সকল ইবাদত করবে। এটাই তাওহীদের মূল কথা। দলিল, আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তারই ইবাদত করি এবং কেবলমাত্র তারই সাহায্য প্রার্থনা করি। সূরা ফাতিহা 4 নম্বর আয়াত। তিনি আরো বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন,
আমার মৃত্যু আল্লাহর জন্য জগৎ সময় পালন কর্তা। সূরা আনআম 162 নম্বর আয়াত। 3 তাওহীদুল আসমা ও সিফাত, অর্থাৎ আল্লাহর যে সকল নাম ও গুণাবলী কুরআনে বর্ণিত হয়েছে তা হুবহু বিশ্বাস করা। আল্লাহর শতাধিক গুণবাচক নাম রয়েছে যাকে আসমাউল হুসনা বলা হয়। দলিল, আল্লাহ বলেন ওয়ালাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর নামসমূহ, সে নামে তোমরা ডাকো, এবং তার সমূহে বিকৃতি ঘটিয়েছে তাদের তোমরা পরিত্যাগ করো। সূরা আরাফ 180 নম্বর আয়াত। আমি যা বললাম আপনারা শ্রবণ করলেন, আল্লাহ আমাদের এই আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আব্দুল্লাহ বিন মাজেদ আমাদের সামনে তাওহীদ সম্পর্কে অনেক সুন্দর তার আলোচনা পেশ করলেন। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন নাবিল আব্দুল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন নাবিল আব্দুল্লাহ। তার বিষয় হচ্ছে শিরিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা ইয়ানবি বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজ আমাদের এই ইসলামিক অনুষ্ঠানে এসে বসার এবং কিছু কথা শোনার বোঝার তৌফিক দান করেছে। সবাই মনের অন্তরের গভীর থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি শিরিক ব্যাপারে কিছু সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহি। শিরিক করা বা অংশীদার সবাহাত করা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। মুশরিক অর্থ আল্লাহর সাথে শিরিক করা। তাওহীদ পরিবর্তিত হলো শিরিক। শরীক বশের বড় গুনাহ। তাওহীদ ব্যতীত শরীক ক্ষমতা অযজাক উপহার দো। সূরা নিসা 4 নম্বর আয়াত এবং 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত। মুশরিকের জন্য জাহান্নাম হারাম। সূরা মাইদার 5 নম্বর আয়াত এবং সূরা মাইদার 72 নম্বর আয়াত। শিরিক প্রধানত দুই প্রকার: শিরিকে আকবার বা বড় শিরিক, শিরিকে আসগার বা ছোট শিরিক। শিরিকে আকবার বা বড় শিরিক, শিরিক হলো আল্লাহ ব্যতীত অন্য কারো উপদেশ ইবাদত করা, যেমন মূর্তি পূজা করা, কবর পূজা করা, মাজারে সিজদা করা, তাবিজ ঝুলানো, পরীর অন্তৃষ্টের জন্য কুরবানি। নজর নেজার বা মানন শিরিকে আসগার বা ছোট শিরিক। অর্থ, ছোট শিরিক হলো এমন কর্ম যা আল্লাহর সাথে শিরিকের সময় তুল এবং বড় শিরিকের দিনে বাধাই করান, যেমন বদাই, নজর থেকে বাঁচার জন্য তাবিজ লটকানো, রিয়া বা লোক দেখাবার আমরা করা, আল্লাহ ব্যতীত অন্য কোনো
কারো নামে অসুখ, অকাল, যুবা, অসহায়, গোলানু দিয়া ইত্যাদি। শিরকের পরিণাম আল্লাহু আলাইহি জান্নাত ওয়া মাউনার। যে তাবিজ আল্লাহর সাথে অন্য শিরক করে, আল্লাহ অবশ্যই তার উপরে জাহান্নামকে হারাম করে দেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম। তার জালিমদের কোন সাহায্যই কি নেই। সূরা মাইদার 5 নম্বর আয়াত, সূরা মাইদার 72 নম্বর আয়াত। শিরক করলে আল কুরআন হয়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। অর্থ, সকল রকমের সেজন অংশ প্রদান করাতে এবং তার পাল্লা অন্য ইবাদতকে গায়ে শিরিক না করে। সূরা কাহফের 18 নম্বর আয়াত এবং সূরা কাহফের 110 নম্বর আয়াত। শিরিক করারই সংখ্যা শুরু নয় হলে যারা, আল্লাহ বলেন ওয়ালাউ আশরাকু আহাদ আনহুম মা কানু ইয়ামালুন। তবে যদি তার শিরিক কতরত হলেও তাদের সংখ্যক বিলফেজেন সূরা আনআমের 6 নম্বর আয়াত, সূরা আনআমের 88 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খাইরান। অনেক সুন্দর তার আলোচনা। মাদ্রাসায় আমাদের উচ্চ প্রতিষ্ঠানে এই ছাত্র নতুন, তাই ওর অভ্যাস নাই বলে ওর একটু আলোচনার সময় বেঁধে গেছে। এই মুহূর্তে আমাদের সামনে উচ্চ প্রতিষ্ঠানের ছাত্র জুবায়ের বিন জাফর ইসলাম সম্পর্কে কিছু আলোচনা করবে। জুবায়ের বিন জাফর আমাদের সামনে ইসলাম সম্পর্কে কিছু আলোচনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, তাকে মাবুদ বলে মানে এবং তার বিধান অনুযায়ী চলে, তাকে মুসলিম বলে। একজন মুসলিম সর্বদা আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলে। সে একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করে। সে আল্লাহর সাথে কাউকে শরীক করে না। একমাত্র আল্লাহর কাছেই সে সাহায্য প্রার্থনা করে। সকল কাজে সে একমাত্র আল্লাহরই সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে আরব দেশ সহ সারা পৃথিবীর মানুষ জাহেলিয়াতের অন্ধকার থেকে মুক্তি পেয়েছিল। তারা সোনার মানুষে পরিণত হয়েছিল। ইসলামে ধনী গরিব সাদা কালোর কোনো ভেদাভেদ নেই। ইসলামের সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তি হলো তারাই যারা আল্লাহকে ভয় করে। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, মানব জাতির জন্য একমাত্র মুক্তির পথ। মানুষকে সত্যের পথে আহ্বান করতে যুগে যুগে মহান আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। তিনি কুরআন নাজিল করেছেন। তার সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে আলোর পথ দেখিয়েছেন। তিনি মানুষকে সৎ ও ন্যায়ের পথে চলতে বলেছেন। মিথ্যা ও অন্যায় থেকে দূরে থাকতে বলেছেন। যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানে,
তারা সত্য, সুন্দর ও কল্যাণের পথে চলে। ইসলামের সাথে অন্যায় ও অসত্যের কোনো সম্পর্ক নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাল্লাহ, জাযাকুল্লাহ খয়রান। অনেক সুন্দর আলোচনা করেছেন জুবায়ের বিন জাফর। এই মুহূর্তে আমাদের সামনে অর্থসহ হাদিস পাঠ করবেন নাহিয়ান বিন লিটন। এই মুহূর্তে আমাদের সামনে অর্থসহ হাদিস পাঠ করবেন নাহিয়ান বিন লিটন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হাদিস, আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারী হাদিস নাম্বার 527। দুই নম্বর হাদিস, আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء আলহামদুলিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। তিরমিজি হাদিস নাম্বার 3383। মিশকাত হাদিস নাম্বার 2306। 4 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم حتى خطاؤون خيرا خطائن التوابون। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী আর তওবাকারীরাই সর্বোত্তম ভুলকারী। ইবনু মাজাহ 4251। 5 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهم منهم। ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির সিদ্ধিস্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদ 4301। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, জাযাকুল্লাহ খয়রান। অনেক সুন্দর অর্থসহ হাদিস পাঠ করলেন নাহিয়ান বিন লিটন। এই মুহূর্তে আমাদের সামনে জাগরণী নিয়ে আসছেন হুযায়ফা বিন মুহাব্বাত। এই মুহূর্তে আমাদের সামনে জাগরণী নিয়ে আসছেন হুযায়ফা বিন মুহাব্বাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, অগমনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, অগমনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাল্লাহ, জাযাকুল্লাহ খয়রান। হুযায়ফা বিন মুহাব্বাত আলী অনেক সুন্দর জাগরণী পেশ করলেন।
এই মুহূর্তে আমাদের সামনে অর্থসহ দোয়া পাঠ করবেন মোহাম্মদ আজিম। এই মুহূর্তে আমাদের সামনে অর্থসহ দোয়া পাঠ করবেন মোহাম্মদ আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা। কোরআনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের প্রতিষ্ঠানের নতুন ছাত্র, তাই প্রথমবার মাইকের সামনে আসছে, তাই আমাদের ছাত্র ভয় পাইছে একটু। এই মুহূর্তে আমাদের সামনে হাদিসের গল্প নিয়ে আসবেন জুবায়ের বিন মিজান। এই মুহূর্তে আমাদের সামনে হাদিসের গল্প নিয়ে আসবেন জুবায়ের বিন মিজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, সকল গুণগান সেই রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন সকল সপ্তাহে এই ইসলামিক বয়ানে এসে বসে ও কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মধ্যে বনি ইসরাইল নিয়ে কিছু তিনজন ব্যক্তির ঘটনা বলছি ইনশাআল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। নবী ইসরাইলের মাঝে তিনজন ব্যক্তি ছিলেন, কুষ্ঠরোগী, টেকো ও অন্ধ। মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং ও চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলালেন, এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। অতঃপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দীয়? সে বলল, উট অথবা গরু। এ ব্যাপারে বর্ণনাকারী সন্দেহ রয়েছে যে কুষ্ঠরোগী বা টেকরোগী দুজনের একজন বলেছিল উট আর অপরজন বলেছিল গরু। তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে এতে বরকত দিক। তারপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি। লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। বর্ণনাকারী বললেন, তিনি তার মাথায় হাত বুলালেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, তোমার নিকট কোন মাল সবচেয়ে প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী তখন বললেন, একটি গর্ভবতী গরু দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে এতে বরকত দিক। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে অধিক কোন জিনিস প্রিয়? সে বলল, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন,
কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন ছাগি দেওয়া হলো যা অধিকাংশই বাচ্চা দেয়। তারপর উট, গাভী ও ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং তার একজনের ছাগলে উপত্যকা ভরে গেল। তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বলল, আমি একজন মিসকিন, সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে। আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। তারপর তোমার সহায়তা যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ ও সুন্দর ত্বক সম্পদ দিয়েছে, সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উট চাচ্ছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি। সে বলল, আমার উপর অনেকেরই অধিকার আছে। ফেরেশতা বললেন, তোমাকে বোধহয় আমি চিনি। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে ঘৃণা করতো না? তুমি কি অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে? সে বলল, আমি এ সম্পদ তো উত্তরাধিকারী সূত্রে বর্ণনা পূর্বপুরুষের থেকে পেয়েছি। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেয়। এরপর তিনি টেকো ব্যক্তির কাছে প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা জিজ্ঞাসা করেছিল তা বলল এবং সেও তাই উত্তর দিল পূর্বের লোকটি যা বলেছিল। ফেরেশতা একই বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যান। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে বলল, আমি মিসকিন মুসাফির, সফরে আমার সব কিছু নিঃশেষ হয়েছে। এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তা সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি দারিদ্র ছিলাম, এই আমাকে ধনী করেছেন। কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহ তাআলা ওয়াক্তে আজ তুমি যা কিছু নেবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দিব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো। তোমাকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ একমাত্র সন্তুষ্ট হয়েছে এবং অপর দুজনের প্রতি অসন্তুষ্ট হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, বুখারী হাদিস নাম্বার 3464, নবীদের কাহিনী অধ্যায় অনুচ্ছেদ 51, মুসলিম হাদিস নাম্বার 2964, মিশকাত হাদিস নাম্বার 1878, জাকাত অধ্যায় অনুচ্ছেদ 5। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। অনেক সুন্দর হাদিসের গল্পের পাঠ বললেন আমাদের প্রিয় ছাত্র জুবায়ের বিন মিজান। এই মুহূর্তে আমাদের সামনে সংশোধন নিয়ে কিছু আলোচনা করবেন আমার প্রিয় উস্তাদজি খালেদ বিন দারুল হুদা হাফেজাহুল্লাহ। এই মুহূর্তে সংশোধনমূলক কিছু আলোচনা করবেন আমার প্রিয় শিক্ষক খালেদ বিন দারুল হুদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব।
আলহামদুলিল্লাহ, উপস্থিত রয়েছেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফি আহমদের মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় স্নেহের ছাত্রবৃন্দ। শুরুতেই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলাহুল বায়ান আজকের সকল আলোচকগুলোর আলোচনা সমাপ্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করছেন। সেই রবের নিকট আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সংশোধনের যে বিষয়গুলো সেগুলো প্রথম থেকে সিরিয়াল বাই আমি উল্লেখ করছি। আমাদের সবসময় মাথায় এটা রাখতে হবে যে এই অনুষ্ঠানের নামটা কি? ইসলাহুল বায়ান। ইসলাহ শব্দের অর্থ কি? সংশোধন। বায়ান মানে আলোচনা। তার মানে এটা হলো সংশোধনের আলোচনার অনুষ্ঠান, তাই না? তার মানে এখান থেকে আমাদের ভুল হবে, এখান থেকে আমাদের আবার শিখতে হবে, ভুল থেকে আবার আমরা এমনভাবে সুন্দরভাবে আমরা শিখে যাব। এজন্য এখান থেকে কারোর ভুল হলে আমাদের কি মন খারাপ করা যাবে না। আজকে উপস্থাপনায় ছিল, উপস্থাপক হিসাবে দুইজন ছিল, তানভীর এবং আব্দুল্লাহ বিন মাজেদ। প্রথমে তানভীর বিষয়ে বলছি। তানভীর যে বিষয়টা হয়েছে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথম যে বিষয়টি সেটা হলো যখন সূচনা করবা, সূচনার সময় হামসানা তো যত আলহামদুলিল্লাহ আহাদা বলছো, তারপরে তখন তুমি এটুকু বলবা যে আজকে উপস্থিত রয়েছেন ইসলাহুল বায়ানে, আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার ছাত্র ভাইরা, বা তার আগে তুমি এভাবে শুরু করবা যে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথেই তুমি বলবা উপস্থিত আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্র ভাইরা। সর্বপ্রথমেই শুকরিয়া জানাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, এভাবে শুরু করবা। তারপরে পরবর্তীতে যখন হচ্ছিল যে বিষয়ের যে এটা যখন তাকে ডাক দিবা, এই জিনিসটা তোমার একটা ভুল হয়েছিল, সে তখন বলবা হলো আমরা আজকে ইসলাহুল বায়ান শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে সর্বপ্রথমে ইসলাহুল বায়ানে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত পেশ করছেন যার নাম সেটা। আরেকটা বিষয় ভুল গেছে আমি এখানে নোট করছি, সেটা হলো বিন্দু হবে না, বৃন্দ হবে। বুঝতে পারছো? শিক্ষার্থী বৃন্দ, শিক্ষক বৃন্দ। তাহলে যারা উপস্থিত থাকে এদেরকে কি হয়? বৃন্দ হয়, বিন্দু না কিন্তু। ঠিক আছে, বুঝাতে পারলাম? হ্যাঁ। এরপরে কোরআন তেলাওয়াত দিয়েছিল আব্দুর রহমান বিন আব্দুল্লাহ। আসো। হ্যাঁ, আব্দুর রহমান বিন আব্দুল্লাহর যে বিষয়টি তোমার অ্যাটেনশন সুন্দর করতে হবে। যখন সামনে আসবা কোনো এইভাবে হাত এভাবে বাঁধা বা এইভাবে এরকম করা যাবে না। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, তাহলে একবার সুন্দরভাবে করতে হবে এবং আগে থেকে একটুখানি প্রস্তুতি নিবা, যে গলা আগে থেকে ক্লিয়ার করবা। যেই তুমি তেলাওয়াত শুরু করে দিছো গলায় কাজ সব তখন জমা হয়ে গেছে। বুঝতে পারছো? এজন্য আগে থেকে একটু প্রস্তুতি নিবা আরো ফাইন করে। হ্যাঁ, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে দার্সে কোরআন হলো দিয়েছিল তানভীর বিন ইসলাম। অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। দেখছো মানুষ মাত্রই কি পরিবর্তনশীল না? আজকে তুমি ভাবো কি তানভীরের গত আলোচনা কেমন হয়েছে আর আজকে আলোচনা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে না? আমি গতদিন বারংবার করে বলছিলাম যে যখন আলোচনা করবা তখন হলো সবার দিকে তাকাবা, যারা শ্রোতা যারা থাকবে সবার দিকে তাকাবা। আমি খুব নিরিখ করে তাকিয়েছিলাম যে তুমি কোন দিকে তাকাচ্ছ। আমার খুব ভালো লাগছে যে একবার এখানে তাকাচ্ছ, একবার এখানে তাকাচ্ছ, কথার সাথে সাথে আয়াতের সাথে সাথে যেভাবে হাতটা নাড়ালে আমার একেবারে মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে এতটা ভালো লাগছে আমি এখানে নোট করে রাখছি। বুঝছো? তুমি প্রথমে যখন তোমার হলো জাহান্নাম থেকে পরিত্রাণের উপায়, জান্নাতে যাওয়ার যে কথাগুলো বলছিলে, প্রথম দেখছি বলছো না যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যেটা প্রার্থনা যেটা করতে হবে। পরবর্তী দেখছি বলছো, তাই আমি নোট করা ছিল। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওই জন্য যখন হলো আমরা যে বিষয়ে বলবো, আলোচনা করব, এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন। দেখা যাচ্ছে হলো জাহান্নাম বিষয়ে যখন আলোচনা করছি, যেহেতু তুমি প্রার্থনার কথা বলছো, তাহলে আমাদের আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি আমরা বলবো। জান্নাতে যাওয়ার জন্য প্রার্থনা করছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফিরদাউস, আমরা দোয়াটা করব। বুঝতে পারছো? হ্যাঁ, এটা বলবো তাহলে সুন্দর হবে। আরেকটা বিষয় আমি তোমার প্রতি আরেকটা লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আমরা যে কথাগুলো বলবো সাথে সাথে আমরা কি দিব? রেফারেন্স দিব। আমার কথা বুঝতে পারছো? সাথে সাথে আমরা রেফারেন্সটা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে যে আলোচনা করছিল দার্সে হাদিস আব্দুল্লাহ সামি হাফেজ সাহেব, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এক প্রাণবন্ত আলোচনা হয়েছে। আজকে তুমি 2 দিন আলোচনা করছো না? 3 দিন।
হ্যাঁ, এই যে দেখছো, তাহলে এই যে 3 দিনের দিন এত সুন্দর আলোচনা হয়েছে, আল্লাহু আকবার, অনেক সুন্দর হয়েছে। আজকে যে কয়েকজন তোমরা আলোচনা করেছো সবচেয়ে সুন্দর আলোচনা হয়েছে আব্দুল্লাহ সামির, সবারই সুন্দর হয়েছে, শেষে 1-2 জনের একটু নর্মাল হয়েছে, কিন্তু সবচেয়ে আলোচনা আজকে বেশি সুন্দর হয়েছে আব্দুল্লাহ সামির। কারণ কথা হবে এরকম, যখন একটা কথা বলতেছো কথার সাথে সাথে মানে স্পিড বাড়বে, তার মানে আবার টানা স্পিড না, আবার কথা হবে স্লো। বুঝতে পারলাম? এই জন্য আব্দুল্লাহ সামির অনেক সুন্দর আলোচনা হয়েছে। তবে আব্দুল্লাহ সামির আলোচনাটা একটা কাজ করলে আলোচনাটা আরো বেশি সুন্দর হবে, সেটা হচ্ছে দেখে বলা যাবে না। আজকে আমি অনেককে দেখেছি হলো এখানে তোমরা নোট করে নিয়ে এসেছো, কখনো নোট করা যাবে না। তোমরা যে নিয়মটা মনে আছে কি জানি না, এখানে কিন্তু কোনো প্রকারের চিরকুট নিয়ে আসা যাবে না। বুঝতে পারলাম? জানো, মনে আছে? কোনো প্রকারের চিরকুট নিয়ে আসা যাবে না। চিরকুট নিয়ে আসলে তার কিন্তু জরিমানা নিব, বুঝছো? চিরকুট নিয়ে আসা যাবে না। যখন বাইরে কোথাও আলোচনা করতে যাবে, খুতবা দিবা, তখন দেখবা নিয়ে যাবা, কিন্তু এখন শেখার জন্য কোনো চিরকুট নেওয়া যাবে না। বুঝতে পারলাম? অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আর তোমার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে হলো তোমার আলোচনার টোনটা সুন্দর হয়েছিল, ভয়েসটা সুন্দর হয়েছিল। যখন আলোচনা করবা, শ্রোতা যারা রয়েছে শ্রোতাদের দিকে তাকাবা। আমি বোঝাতে পারলাম? শ্রোতা যারা রয়েছে শ্রোতাদের দিকে তাকাবা, তাহলে আলোচনা আরো বেশি সুন্দর হবে। তারপরে হলো আকীদা সম্পর্কে আলোচনা করেছিল আরাফাত বিন রুহুল আমিন। ওর সব আলোচনাগুলো সুন্দর হয়েছিল, আলোচনার সব অংশগুলো। তবে এক জায়গায় একটু ভুল গেছে, সেটা হচ্ছে হলো সর্বত্র বলতে হবে, সব বিরাজমান না, বলবা সর্বত্র। বুঝতে পারছো? আর আর বাকিগুলো সবগুলো সুন্দর হয়েছে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, তোমার উপসংহারটা শেষটা সুন্দর করতে হবে। তুমি আলোচনা শেষ করেছো, বাট তুমি এ বিষয়ে বলো না, তুমি আকীদা বিষয়ে আলোচনা করছো, কিন্তু ওখানে তুমি এত আমল করার এভাবে পাও না। কিন্তু এই সময় তোমাকে বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের বিশুদ্ধ আকীদা লালিত করা তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশুদ্ধ আকীদা অর্জন করা তৌফিক দান করুক। মানে এই যে আকীদা সম্পর্ক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। সবসময় মনে রাখবা আলোচনার 3টা পার্ট থাকবে। বুঝতে পারছো? কয়টা পার্ট থাকবে? 3টা পার্ট থাকবে। 1 নম্বর পার্ট, আলোচনার সর্বপ্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভূমিকা। বুঝতে পারলাম? কি 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 খেয়াল রাখতে হবে? ভূমিকা। প্রথম দেখতে হবে যে আমার আলোচনার ভূমিকাটা, আমার উপস্থাপনাটা কেমন হচ্ছে। তারপরে যখন আলোচনার বিষয়ে যাব, ওই বিষয়টা সুন্দর করে ফুটিয়ে তুলবো। দেখা যাচ্ছে হলো যেটা তোমার ক্ষেত্রে ঘটেছে, বিষয়টা সুন্দর করে ফুটিয়ে তুলেছো, কিন্তু উপসংহারটা তুমি টানো নাই, শেষটা টানো নাই। কিন্তু আলোচনার 3টা পার্টই সুন্দর করতে হবে। উপস্থাপনার সময় সুন্দরভাবে একটা উপস্থাপনা চলে আসবে, মাঝখানে গিয়ে আলোচনার বর্ণনাটা ব্যাখ্যা সুন্দরভাবে আসবে, আবার শেষে উপসংহারটা সুন্দরভাবে করতে হবে। যে বিষয়ে কথা বলেছে ওটার সারমর্মটুকু 30 সেকেন্ড সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে টেনে নিয়ে আসতে হবে, যে আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অত্র বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকেরই যে যে আলোচনা দিব আমরা সবাই এই কথাটুকু বলবো। অর্থসহ হাদিস পাঠ দিছি, আমরা এই কথা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অত্র হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন। যদি আমরা সে ব্যাখ্যাও না করতে পারি, আমরা এতটুকু এভাবে বলবো ইনশাআল্লাহ। তারপরে আলোচনা করছিল, আমার সবচেয়ে ভালো লাগছে রিফাত বিন জহরুল। আমার সত্য কথা, আমার আজকে অন্তরটা আমার ভরে গেছে যে তোমাদের এত সুন্দর পারফরমেন্স তোমরা আজকে রাখছো, যে বিশেষ করে এখানে আজকে আমি এখানে অর্ধেকের বেশি ছাত্র নিয়ে এসেছি নতুন ছাত্র, যারা মানে 24 সালে না 25 সালে যারা ভর্তি, যেমন নাহিয়ান, জুবাইর, সামি, এই যে এখানে যে কয়জন আছে অর্ধেক আজকে নতুন ছাত্র নিয়ে আসছে। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে, আল্লাহু আকবার। মানে আমার সত্যি খুব ভালো লাগছে, আরো সুন্দর করতে হবে। বুঝতে পারছো? তার রিফাতের যে বিষয়টি আমি নোট করছি সেটা হচ্ছে তুমি বিষয় বলো নাই, রাইট? মনে আছে? মনে করে দেখো তো, তুমি যখন এখানে আসছো তোমার যে আলোচনার বিষয়টা বলো নাই। আর এখানে হচ্ছে হলো আব্দুল্লাহ এবং তানভীরের আমি আরেকটা কথা বলবো, তোমরা যখন উপস্থাপনা করছিলে মাঝে হচ্ছে হলো যে বক্তা ছিল, বক্তার বিষয়ের নাম বলো নাই। অবশ্যই বিষয়ের নাম বলবা। যে এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে যাচ্ছেন, বা যেভাবে বলবা আলোচনা নিয়ে যাচ্ছেন আব্দুর রহমান বিন আব্দুল্লাহ। তার আলোচ্য বিষয় শিরিক। আমি তার উল্লিখিত বিষয়ের উপরে আলোচনা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি। মানে বিষয়ের কথা কিন্তু বলতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, এবং সে বিষয়ের উপরে, কারণ বিষয়ের উপরে না জানলে একটা শ্রোতা মানুষ কিভাবে আকর্ষিত হবে, বুঝতে পারছো না? ওই জন্য উপস্থাপনার বিষয়টা মানে খুব মোস্ট ইম্পর্টেন্ট। মানে এই সময় মানুষকে আগে প্রথম মানুষ যখন শ্রোতারা যারা থাকবে, দেখা যাচ্ছে হলো বিষয়ের কথা যদি না জানে, আসার পরে যদি সুন্দরভাবে প্রথম উপস্থাপনা যদি না করতে পারে, তাহলে কিন্তু মানুষের কোনো ইয়েই থাকবে না। তাহলে তোমার যে বিষয়টা কি ভুল গেছিল, তুমি বিষয়ের কথা উল্লেখ করো নাই। হ্যাঁ, এই জন্য বিষয়ের কথা উল্লেখ করবা,
তারপরে বিষয় ঠিক করে কথা বলতে হবে এবং কথাগুলো আরো সুন্দর করতে এবং স্পষ্ট করতে হবে। তুমি নতুন, সেই হিসাবে তোমার অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আশা করি আগামীতে তোমার আলোচনা আরো অনেক সুন্দর হবে এবং কথাগুলো একটু ধীর গতিতে স্পষ্ট করে বলবা। আমার কথা বুঝছো? মানে কথা ঠিক আছে, কথার টোন ঠিক আছে, কিন্তু স্পষ্ট করে কথা বলতে হবে। বুঝতে পারছো? তারপরে তাহিদ সম্পর্কে আলোচনা করছিলাম, আব্দুল্লাহ বিন মাজেদ। আলহামদুলিল্লাহ সবগুলো সুন্দর হয়েছিল, যেহেতু তুমি এখন তোমার সুন্দরভাবে আলোচনা করতে শিখে গেছো। তা তোমার একটুখানি ভুল গিয়েছিল, সেটা হলো যে আয়াতের হলো রব্বিল আলামিন হবে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি, হ্যাঁ রব্বাল বলেছিল মনে পড়ে? হ্যাঁ, তাহলে এই যে বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে এবং তাহিদ যে বিষয়টি তুমি নিয়ে বলছো, এই বিষয় নিয়ে যে দলিলগুলো আরো শক্তভাবে দিতে হবে। বুঝতে পারছো? যে দলিল আরাফাতের উদ্দেশ্যে বলতেছি, যখন তুমি যে সূরা শুরার এই আয়াতগুলো একেবারে সূরা ফাতিহা যেভাবে মুখস্থ থাকে না, এই তাহিদের আয়াতগুলো এভাবে সুন্দর করে মানে স্ট্রং ভাবে বলতে হবে। আমার কথা বুঝছো? এই বিষয়ে কোনো জড়তা রাখা যাবে না। তারপরে আলোচনা করছিল নাবিল আব্দুল্লাহ শিরিক সম্পর্কে। মাশাআল্লাহ, কই উস্তাদজি কই? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তুমি নতুন হিসাবে তোমার আলোচনা অনেক সুন্দর হয়েছে, বুঝছো? এবং আরো সুন্দর করতে হবে, পারবে না? আরো সুন্দর করতে হবে এবং বেশি করে প্রস্তুতি নিবা। আর বই কিন্তু আর সামনে নিয়ে আসা যাবে না বাবা, বুঝছো তো? আজকে যে যা নিয়েছো আজকে শেষ। আমি যেন কখনো দেখি না আগামীতে কেউ চিরকুট নিয়ে সামনে এসেছো। আঞ্জুমানে কোনো চলবে না। অন্য সময় কোথাও আলোচনা করতে যাবো সেখানে করবে, কারণ এখানে হলো যত তুমি কঠিনভাবে প্র্যাকটিস করবা, তোমার আলোচনার সামনের জীবন তত আরো সুন্দর হবে। তারপরে আলোচনা করছিল জুবাইর বিন আবু জাফর। কই? মাশাআল্লাহ, তোমার আলোচনা বিষয় ছিল ইসলাম, তুমিও কিন্তু বিষয়ের নাম বলো নাই, তাই না? এবং ভূমিকাটুকু উপস্থাপনটা সুন্দর করবা, হ্যাঁ সুন্দরভাবে করবা। আলহামদুলিল্লাহ বলার পরে হামসানা পড়ার পরে যে আজকে আমার ইসলাহুল বায়না আলোচনার বিষয় হচ্ছে ইসলাম সম্পর্কে, এ বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এভাবে নিয়ে সুন্দরবাদ, কিন্তু তোমার আলোচনাটা সুন্দর হয়েছে এবং ভয় রাখা লাগবে না তোমার। আমি যেটা দেখছি তোমার হলো ভীতি কাজ করেছে। আমার কথা বুঝছো? এই ভীতি কাজ করা যাবে না। আমি তোমাদের একটা কথা বলি বারবার, মনে আছে কি? কি করতে হবে এখানে আসলে? নিজেকে কি মনে করতে হবে? নিজেকে বাঘ মনে করতে হবে, সামনে যারা তারা কি? গরু। ঠিক আছে? তুমি যদি ভাবো সামনে সবাই বাঘ আর তুমি যদি ভাবো আমি নিজেই গরু, তাহলে তোমার কথা এমনিতে বাইর হবে না। তুমি যতটুকু পারো সেই কথাগুলো এমন ভাবে সুন্দর করে উপস্থাপনা করবা, মানুষ দেখে যেন মানে আতঙ্ক হয়ে যায়, মানে দেখে যেন তাক লেগে যায় তার। আমার কথা বুঝতে পারছো? ওই জন্য জড়তা রাখা না। এখানে যখন আসবে বাবা আমি সেরা, আমি যে কথাগুলো জানি আমার মতো কথা আর কেউ জানে না, তার মানে এটা না যে তুমি সবচেয়ে সেরা। ঠিক আছে? মনের মধ্যে আবার এরকম অহংকার করা যাবে না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই জন্য, মানে ভয় কোনো কাজ করে যান বাবা, আমি যা জানি আমি তো সুন্দর করে বুঝাই দেবো। আর যদি মনে যদি ভীতি এসে যায় তাহলে কিন্তু তুমি ওইখানে শেষ। এই জন্য জুবাইর বিন জাফর, তোমার প্রতি আমার অনুরোধ সেটা হলো আরো সুন্দর করে বলতে হবে এবং ভয়ভীতি নিয়ে আসা যাবে না। ঠিক আছে? সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপরে নাইহান বিন লিটন, মাশাআল্লাহ, অর্থসহ হাদিস দিছিলে, সুন্দর হয়েছে। তবে তোমারও হয়েছে সূচনাটুকু, ভূমিকাটুকু ভালো হয় নাই, আরো ভালো করতে হবে, বুঝছো? হ্যাঁ, তুমি যেখানে আসতে পারছো এজন্য অসংখ্য তোমার শুকরিয়া, জাযাকাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল করে নিন, আমিন। আর হলো হাদিসের যে কথা মাঝখানে বললাম, যে হাদিস যখন দিবা তখন বলবা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন, আমিন। তার পরবর্তীতে গল্পের মাধ্যমে জ্ঞান, জুবাইর বিন মিজান, গল্পের মাধ্যমে যে জ্ঞান ছিল, তুমি হলো ভালোভাবে প্রস্তুতি আমি যেটা দেখলাম হয় নাই তোমার। গল্পের মাধ্যমে জ্ঞান আমি তোমাকে গতদিনকে বলে দিচ্ছিলাম, বিষয়টা ওইভাবে না। গল্পের মাধ্যমে জ্ঞান দেখে না, একটা হাদিসের গল্প, ওটা কি হাদিসের গল্প না? 3 যুবকের কাহিনী না? বনে ইসরাইলের 3 যুবকের কাহিনী। তাহলে কাহিনীটা ওটা সুন্দরভাবে যেভাবে আলোচনা করে কাহিনীটা ওইভাবে বর্ণনা করবা। তারপরে তোমার ওই বইয়ে কিন্তু ওখানে দেওয়া আছে শিক্ষার বিষয়টা, তুমি শিক্ষার বিষয় কিন্তু বলো নাই, মনে করে দেখো বলেছো? বলো নাই, তুমি শেষ করেছো কিন্তু শিক্ষার কথা বলো নাই, এটা বলতে হবে। ঠিক আছে? তারপরে আব্দুল আজিম জি এসেই প্রথমে ভয় পেয়ে চলে গেল। আব্দুল আজিম কই? হ্যাঁ, আরো সুন্দর করতে হবে না, বুঝছো? কোনো ভয় পাওয়া যাবে না এখানে আসলে, মানে আগে থেকে সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে, বুঝছো? কোনো ভয় পাওয়া যাবে না, ভয়ের কিছু নাই। তারপরে ছিল হুজাইফা কই? হুজাইফা এরকম করা যাবে না, আরো সুন্দর করতে হবে, বুঝছো? ভয় আনা যাবে না এবং জড়তা দূর করতে হবে, সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে, বুঝছো?
আলহামদুলিল্লাহ, এই কয়েকজন ছিল আজকের আমাদের ইসলাহুল বায়ানের আলোচক। সবার প্রতি দোয়া করছি, সবার অনেক অনেক সুন্দর হয়েছে। আর আমি আবারও বলতেছি, এইখানে কিন্তু এসে কোনো প্রকার চিরকুট নিয়ে আসা যাবে না। আমার কথা বুঝছাম? 2 নম্বর যে বিষয় সেটা হলো তোমাদের এই যে আঞ্জুমানের যে বিষয়গুলো কবে দিয়েছিলাম, আগের আঞ্জুমানে, তার মানে কয়দিন হলো? 1 সপ্তাহ। তাহলে আজকেও তাহলে 1 সপ্তাহ আগে দিচ্ছি। আমার কথা বুঝছো তো? 1 সপ্তাহ আগে দিচ্ছি, তার মানে তাহলে সপ্তাহের সময় পাচ্ছ কবে? আজকে বৃহস্পতিবার পাচ্ছ, শুক্রবার পাচ্ছ, শনিবার, রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 8 দিন সময় পাচ্ছ। বই থেকে খুঁজে খুঁজে আমি কিন্তু দিয়েছিলাম, মনে আছে? মনে আছে কত? তাহলে এই যে এত সুন্দর করে তোমাদের হাতে দেওয়া হচ্ছে, তাহলে 8টা দিন সময় পাচ্ছ। তা খুব কি এক একজনের কি 8 পৃষ্ঠা? কারো 8 পৃষ্ঠা আছে? 2 পৃষ্ঠা সর্বোচ্চ, 3-4 পৃষ্ঠা, 2-3 পৃষ্ঠা আছে। তাহলে এত আহামরি কিছু না। তাহলে এগুলো মুখস্থ করা কি কোনো ব্যাপার না, কঠিন না। যদি আমরা প্রতিদিন আমরা একটুখানি করে দেখলাম, একটা করে একটা আয়াত দেখলাম, একটা হাদিস দেখলাম, 2টা করে দেখলে হয়ে গেল। এগুলো কষ্টেরও কিছু না। এই জন্য আঞ্জুমানে এসে এখানে যেন কারো যেন ঘাটতি না দেখি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তারপরে আরেকটি যে বিষয়টি, সেটি হলো এখানে আসার সময় আমি তোমাদেরকে অনেককে লক্ষ্য করছি, যে বিষয়টি আমি নোট করছি সেটা হলো এখানে যখন আসবা সুন্দরভাবে মাথার যে টুপিটা, এটা বারবার আমার জন্য বলা না লাগে। জামার দেখা যাচ্ছে জামার এখানে একটা বোতাম খোলা রাখতেছো, আবার এখানে এইভাবে আসতেছো। সুন্দরভাবে যার যখন প্রস্তুতি থাকবে সুন্দরভাবে ওই দিনকে সুন্দর জামা পরবা, সুন্দরভাবে সুন্দর ড্রেসে চলে আসবা। বোঝাতে পারলাম? হ্যাঁ, এই ছিল তোমাদের সংশোধনীয় আলোচনা আজকে। যে তোমাদের যে আলোচনাগুলো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে তোমাদের দিক নির্দেশনামূলক আলোচনা নিয়ে আসছেন তোমাদের হাফেজ সাহেব উস্তাদজি হাফেজ শাহাবুল বিন মহসিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে ছাত্রদের উদ্দেশ্যে নসিহামূলক দিক নির্দেশনামূলক আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয় অ্যাডভোকেট সৈয়দ মইনুল শহীদকে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সবাই? কষ্ট হয়ে যাচ্ছে তাই না? অনেকক্ষণ তো বসে আছো তোমরা সবাই। হ্যাঁ, তোমাদের এত সুন্দর সাপ্তাহিক একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমার থাকা হয় না। কাকতালীয়ভাবে আজকেই আমি এই প্রোগ্রামে কিছুটা অংশগ্রহণ করতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য 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 শুকরিয়া, কৃতজ্ঞতা, ভালোবাসা, তাই না? আলহামদুলিল্লাহ। তোমরা সবাই পারফরমেন্স করেছো? সবার পারফরমেন্স ভালো হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমরা সুন্দরভাবে পারফরমেন্স করবা। আর তোমাদের যে ড্রেস নির্ধারণ করা হয়েছে না? হ্যাঁ, সবাই ড্রেসের অর্ডার দিয়ে দেবা। এরকম এক একজনের এক এক কালারের ড্রেস আমরা দেখতে চাই না। আমরা চাই বৃহস্পতিবারে যেদিন ইসলাহুল বায়ান হবে, সেদিন এই বায়ানে প্রতিটা ছাত্র নির্দিষ্ট মাদ্রাসার ড্রেস পরিহিত থাকবে। মনে থাকবে? এই জন্য বাসায় খুব দ্রুত গার্জিয়ানদের, পিতামাতাকে তোমরা অবগত করে দিবা যে আমাদের ড্রেস বানাইতে হবে। ঠিক আছে? তোমাদের ড্রেস বানানো হয়ে গেলে আমি তোমাদের ব্যাচ লাগিয়ে দেব ইনশাল্লাহ। যখন ড্রেস হবে তখন আরো ভালো লাগবে দেখতে। দেখো তোমরা কত বাচ্চা, কতজন, কত স্টুডেন্ট দেখছো?
মসজিদ ভরে গেছে, খুব ভালো লাগতেছে না? ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তোমরা ইসলাহুল বায়ানে খুব সুন্দর বয়ান করবা, নাসিহামূলক বয়ান করবা, খুব সুন্দর বয়ান করবা, যে বয়ান থেকে তোমরা বক্তব্যের মাঠে ঝড় তুলতে পারবা। এখান থেকে হাতে খড়ি, এখান থেকে শিক্ষা। এই যে আমরা যে মানে এর কাছে এসে, মাইক্রোফোনের কাছে এসে দাঁড়াচ্ছি, এই যে দাঁড়িয়ে কয়টা কথা বলছি, এইটাই অভ্যাস। যখন এখানে এসে দাঁড়াবা, বারবার দাঁড়াবা, তখন ভীতি, ভয়, সংকোচ, কথা বলার যে পাওয়ার, এগুলো বেড়ে যাবে। ভীতি, ভয়, সংকোচ এগুলো দূর হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? এই জন্য সব সময় তোমরা এই ডেস্কের সামনে এসে দাঁড়াবা। ডেস্কের সামনে এসে দাঁড়িয়ে বক্তব্য দিতে থাকবা। দেখবা সব ভয়, ভীতি, সংকোচ কেটে গিয়েছে। আমরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একটু ঘুরতে যেতে চেয়েছিলাম, তাই না? তা কি আমরা যাব না নাকি? তোমাদের তো কোনো সারা শব্দ দেখছি না। যেতে চাও না তোমরা? শব্দও তো নাই। হ্যাঁ, শব্দও তো নাই। কি যাবা কি যাবা না? কই এই যে শব্দ এবার একটু পাইলাম। তো যেতে যদি চাও তাহলে প্রস্তুতি নিতে হবে। কি কি প্রস্তুতি নিতে হবে? প্রথম প্রস্তুতি, পরিবারকে বলতে হবে, অর্থাৎ বাড়িতে পিতামাতাকে বলতে হবে। দ্বিতীয় প্রস্তুতি, ড্রেস তৈরি করতে হবে। তৃতীয় প্রস্তুতি, নিজেকে যোগ্য করতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা তো শুধু ঘুরতে যাব না। আমরা কি শুধু ঘুরতে যাব? সেখানে যে পারফরমেন্স হবে, সেখানে যে খেলাধুলা হবে, সেখানে যে বক্তব্য হবে, সেখানে প্রতিযোগিতামূলক বক্তব্য হবে, প্রতিযোগিতামূলক খেলাধুলা হবে, সেগুলো আমরা অংশগ্রহণ করব। আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করব। সুতরাং কি তার জন্য আমাদের কি প্রস্তুতি লাগবে। ফলে এই প্রস্তুতিগুলো তো তোমাদের মধ্যে দেখছি না। তাহলে আমরা কবে যেতে পারি? আমরা ডিসেম্বর মাসের ফেব্রুয়ারি মাসের, আমরা ফেব্রুয়ারি মাসের কবে যেতে পারি? উস্তাদজিরা যেখানে আছেন, উস্তাদজিদের সাথে আলোচনা করে তোমরা একটা ডেট নির্ধারণ করে ফেলবে, এবং সেদিন আমরা কি আপ্যায়ন করব, কি থাকবে আমাদের খানা দানায়, সেটাও আমরা নির্ধারণ করে ফেলব। নির্ধারণ করে আমরা সকলের মাঝে এটা বিভক্ত, ভাগ করে দেব, যে একটা থোক চাঁদা, যাতে করে সবাই আমরা অর্থনৈতিকভাবেও এখানে অংশগ্রহণ করতে পারি। খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে, যেহেতু সময় কম, এদিকে গরম পড়ে যাচ্ছে, এখনই তো দেখা যাচ্ছে গরম শেষ, গরম মানে শীত শেষ, গরম চলে আসছে। ফলে আমাদেরকে খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে আমরা এই অনুষ্ঠানের দিকে, আমরা ঘুরতে যেখানে যেতে পারি, এটা আমরা একটা নির্ধারণ করে ফেলতে পারি। ঠিক আছে? তোমরা শুনেছ তো? সেভাবে প্রস্তুতি গ্রহণ করো। আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহের ন্যায় ইসলাহুল বায়ান এ অংশগ্রহণ করো এবং সুন্দরভাবে বক্তব্য দেওয়ার যে কোয়ালিটি, সেগুলো নিজের মধ্যে ধারণ করো। আমাদের যারা উস্তাদজিরা আছে, উস্তাদজিরা যে পরামর্শ দেন, যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন, ঠিক সেই দিক নির্দেশনায় তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। আমি মনে করি আমাদের এখানে যারা বসে আছে,
এক একজন সহিহ আকীদার এক একজন বড় ধরনের পণ্ডিত হয়ে এখান থেকে বের হয়ে যাবে। শুধু বের হয়ে যাবে না, বের হয়ে তারা মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে বিশুদ্ধ জ্ঞানের আলো ছড়িয়ে দেবে। এবং পাশাপাশি আরো আজকে যেরকম তোমরা ছোট আছো, তোমরা যখন বড় হবে তখন একদিন তোমরাও এই আজকের ছোটের মতো যারা থাকবে তাদেরকে তোমরা শিক্ষা প্রদান করবে। তখন কি হবে? তখন হ্যান্ড টু হ্যান্ড বেড়ে যাবে, হাত। একজন থেকে দুইজন, দুইজন থেকে চারজন, চারজন থেকে আটজন, আটজন থেকে 16 জন, 16 জন থেকে 32 জন, 32 জন থেকে 64 জন, তাই না? এভাবে হ্যান্ড বেড়ে যাবে, হাত বেড়ে যাবে এবং প্রতিটি মানুষ দ্বীন ইসলামের বিশুদ্ধ জ্ঞান শিক্ষা গ্রহণ করবে। আমাদের এই ফরিদপুরে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সে, এই কমপ্লেক্সের মাধ্যমেই আসেন ভাই, আমাদের এই কমপ্লেক্সের মাধ্যমেই বিশুদ্ধ দ্বীন ইসলামের জ্ঞান ফরিদপুরের বুকে ছড়িয়ে পড়বে বলে আমরা আশাবাদী এবং পড়ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, সামনে বিগত দিনে আরো কবুল করবেন ইনশাআল্লাহ, তাই তো? আমরা সুন্দরভাবে পড়ালেখা করব, আমরা জুম্মার খুতবার প্র্যাকটিস করব, আমরা সবসময় জুম্মার খুতবার প্র্যাকটিস করব। আমাদের যারা বড় স্টুডেন্ট আছে এখানে, বড় ছাত্র যারা আছে, সবাই নির্দিষ্ট টপিক নিয়ে, উস্তাদজিদের কাছ থেকে নির্দিষ্ট টপিক নিয়ে সেই টপিকের উপরে আলোচনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তোমরা যেন এক একজন এক একটা টপিক নিয়ে আলোচনা করতে পারো এবং সেই আলোচনার মাধ্যমে তোমরা যেন জুম্মার খুতবার জন্য প্রস্তুত হতে পারো। মাঝে মধ্যেই বক্তব্য প্রদানের যে বক্তব্য প্রদান করার যে একটা যোগ্যতা, সেই যোগ্যতা অর্জন করার জন্য তোমরা বক্তব্য প্রতিযোগিতা করবে। বক্তব্য প্রতিযোগিতা ঠিকমতো করবে যাতে তোমরা মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় বক্তব্য প্রদান করতে পারো। তোমাদের আরবি অর্থাৎ কোরআন মাজিদ, হাদিস, কোরআন মাজিদ এবং হাদিস পড়ার পাশাপাশি বাংলা ইংরেজি পড়াটা সুন্দর রাখবে। আমি তো ক্লাস নিচ্ছি এখন, তাই না? কথা বলো, আমি ক্লাস নিচ্ছি না? আমার কোনো ক্লাসে কেউ অনুপস্থিত থাকবে না, ইনশাল্লাহ সব কিছু শিখিয়ে দেব। বাংলা, ইংরেজি, গণিত এগুলো সুন্দরভাবে পড়ালেখা করবে, কারণ আমরা চাই যে তোমরা এক একজন ছাত্র শুধুমাত্র কোরআন মাজিদ পড়ে একটা মসজিদে যে ইমামতি করবে আর মসজিদের এলাকার যারা মুসল্লি আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মাসিক চাঁদা আদায় করে সেই চাঁদা তোমরা তুলে তোমাদের পরিবার চালাবে, আমরা এটা চাই না। আমরা চাই যে ওই মসজিদে তুমি ফ্রি খেদমত করো। এখন বলবা যে আমি ফ্রি খেদমত করলে তাহলে আমি খাবো কি? অবশ্যই একটা প্রশ্ন চলে আসে। ওই খাওয়ার জন্যই তো তোমরা উভয় দিকে, সর্বদিকে তোমরা জ্ঞান অর্জন করবে, শিক্ষা অর্জন করবে, সার্টিফিকেট গ্রহণ করবে। যখন সব দিকে সার্টিফিকেট থাকবে তাহলে তো তুমি একটা চাকরি করতে পারবে, সরকারি কোনো ডিপার্টমেন্টে চাকরি করতে পারবে, নাকি না পারবে না? তো সরকারি ডিপার্টমেন্টে যখন তুমি চাকরি করতে পারবা তখন কি হবে? তুমি সরকারি অফিসে যখন কর্মরত থাকবে, তোমার যে দিনের শিডিউল থাকবে, ওই সময় ওর পাশের মসজিদে তুমি ইমামতি করবে।
আর যখন তোমার অফিস টাইম থাকবে না, তখন বাড়িতে গিয়ে তুমি বাড়ির মসজিদে ইমামতি করবে, ফ্রি। কেন আমার হাদিয়া প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। আমরা যদি সবাই যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে কি কাউকে হাদিয়া দিয়ে রাখার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। গ্রামের মানুষ যদি সবাই মানে মানে যারা এখন বেরিয়ে যাবে, অর্থাৎ যারা এখন ছোট, যারা শিক্ষা গ্রহণ করছে, গ্রামের মানুষ যদি শিক্ষা গ্রহণ করে কোরআন হাদিসের উপর দক্ষ হতে পারে, তাহলে কি ভাড়া করে কোনো ইমামকে মসজিদের ইমাম রাখার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। যে মসজিদের ভিতরে সালাতে যারা উপস্থিত থাকবে, তাদের মধ্যে যিনি যোগ্য, তিনি সালাতের ইমামতিতে দাঁড়িয়ে যাবে, ব্যাস। ফলে আমরা চাই যে আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স থেকে যারা বেরিয়ে যাবে, তারা সর্ববিষয়ে পারদর্শী হয়ে বেরিয়ে যাবে, এবং এখান থেকে যারা বেরোবে তারা ইংলিশ মিডিয়াম, আরবি মিডিয়াম সব জায়গা থেকে এবং ওই আলিয়া মাদ্রাসা থেকে তারা সার্টিফিকেট গ্রহণ করবে, যাতে করে তারা কোরআন হাদিসের উপর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে কোরআন হাদিস হিফজ করার পরেও সে যেন সরকারি চাকরিতে সে যোগ্যতা অর্জন করতে পারে এবং সরকারি চাকরি গ্রহণ করার মতো করতে পারে, সেখানে যাতে প্রতিযোগিতা করতে পারে। আমরা এটা চাই। এ কারণে তোমরা কখনোই বাংলা ইংরেজি পড়াকে গাফিলতি দিবা না, গাফেল করবা না। কোরআন পড়বা, হাদিস পড়বা, এবং তার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত সমাজবিজ্ঞান ধর্ম যেগুলো আছে সাবজেক্টগুলো, এই সাবজেক্ট প্রতিটা সাবজেক্ট সাধারণ জ্ঞান সহ প্রতিটা সাবজেক্ট তোমার পড়ালেখা করবা। এবং এখান থেকে ক্রমান্বয়ে আজকে ক্লাস 5 পর্যন্ত বা 6 পর্যন্ত আছে আমাদের কমপ্লেক্সে। আগামী বছর যারা আজকে 6-এ আছে তারা আগামী বছর 7-এ চলে যাবে, তো আমাদের এখানে 7 খুলে দেবো আমরা। এরপরে যারা পরের বছরে যে তারা আবার 8-এ চলে যাবে, আমরা 8 খুলে দেবো। এখান থেকে 7, 8, 9, 10, 11 এখান থেকে যেন আমরা পড়ে যেতে পারি, আমরা সেই চেষ্টায় মগ্ন আছি। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করবেন। তো সেভাবে যখন হবে, তখন এখান থেকেই তোমরা ম্যাট্রিক পর্যন্ত, অর্থাৎ দাখিল পর্যন্ত, অর্থাৎ এসএসসি পর্যন্ত তোমরা এখান থেকে পড়ালেখা করতে পারবে ইনশাল্লাহ। আর এখান থেকে যোগ্যতা অর্জন করে তোমরা বাংলাদেশের যে সকল বড় বড় মাদ্রাসা রয়েছে, যেমন আমাদের শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তার বড় প্রতিষ্ঠান রয়েছে। শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ, তার বড় প্রতিষ্ঠান রয়েছে। শায়খ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, তার বড় প্রতিষ্ঠান রয়েছে, তাই না? আমরা এই প্রতিষ্ঠানগুলো, আরও যে সকল আমাদের শায়খদের প্রতিষ্ঠান রয়েছে, মুখলেস বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, তেনার প্রতিষ্ঠান রয়েছে, এরকম যাদের বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, সে সকল প্রতিষ্ঠানে আমরা যে উচ্চ শিক্ষা গ্রহণ করব। পাশাপাশি আমাদের জমিয়তে আহলে হাদিস যে বাইপাইল, সেখানে ইসলামিক বিশ্ববিদ্যালয় হচ্ছে, ইউনিভার্সিটি হচ্ছে, সেই ইউনিভার্সিটিতে আমরা অ্যাডমিশনে অংশগ্রহণ করব এবং সেখানের থেকে শিক্ষা গ্রহণ করব। আর এর থেকে যদি বড় কিছু করার যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, আমরা চেষ্টা করব যেন এখান থেকেই মদিনা ভার্সিটিতে আমরা যেতে পারি। আমরা নিশ্চয়ই ভালোভাবে যদি পড়ালেখা করে যাই, আমরা তো পড়ালেখা করি, আমাদের এখানে অনেক ভালো পড়ালেখা হয় আলহামদুলিল্লাহ। অনেক মাদ্রাসায় আমি ঘুরেছি, আমাদের এখানে যতটা পড়ালেখা হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ালেখা হয়। তবে সামনে আরও ভালো পড়ালেখা হবে, তোমরা আরও ভালো পড়ালেখা করতে পারবে। কেননা ইদানিং আমি সময় দিচ্ছি, আরও সময় দেব ইনশাল্লাহ। প্রতিষ্ঠানে যখন আমি আরও সময় দেব, তোমাদের মেজো উস্তাদজি খালিদ উস্তাদজি আছেন, শাহাবুল উস্তাদজি আছেন, তোমার রাফিউল উস্তাদজি আছেন, আরও যারা উস্তাদজি আছেন তারাও আরও সময় দেবেন, ফলে আরও সুন্দরভাবে আমাদের এখানে পড়ালেখা হবে। আমরা আশা করি যে এবছর
এই 2025 সালই আমাদের এখানে মডেল তৈরি হবে ইনশাল্লাহ। আল্লাহ তো খুব দ্রুতই আমাদেরকে কবুল করেছেন। মাত্র 1 বছর, আমাদের এই মাদ্রাসার বয়স মাত্র 1 বছর। তো 1 বছরেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দিয়েছেন। তো ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমরা অচিরেই আরও ভালো কিছু পাবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়ে রেখেছেন, শুধু নিতে যতটুকু সময় প্রয়োজন। তো এই জন্য তোমরা ধৈর্য ধারণ করে পড়ালেখা করবা, কেউ বাদরামি ফাজলামি করবা না। উস্তাদজিরা যেটা শোনেন, উস্তাদজিরা যেটা বলেন সেটা সুন্দরভাবে শুনবা। কেউ কখনো মানে উস্তাদজিদের কথার অমান্য করে বাইরে যাবা না, কেউ বাড়িতে চলে যাবা না, এটা কখনো করবা না, মনে থাকবে? এটা কখনো করবা না। আর আগামীতে এই ইসলাহুল বায়ান আমাদের স্টেজে চলে যাবে, আমরা স্টেজে করব, মসজিদের ভিতরে আর করব না। স্টেজে চলে যাব, একটা ব্যানার করা হবে, সেই একটা ব্যানারে পিছনে থাকবে, তোমরা স্টেজে বসে সুন্দর করে ইসলাহুল বায়ান করবে, ঠিক আছে? আর আগামী এই ফেব্রুয়ারির মাঝে, ফেব্রুয়ারির মানে আমাদের যে আনন্দ ভ্রমণ, আমাদের যে শিক্ষা সফর, এই শিক্ষা সফরের আগে আমরা সবার ড্রেস বানিয়ে ফেলব, যাতে ইসলাহুল বায়ানেতেও আমরা আমাদের প্রতিষ্ঠানের ড্রেস পরিহিত অবস্থায় থাকতে পারি। আলহামদুলিল্লাহ। সর্বশেষে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার স্রষ্টা কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসংখ্য 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 কৃতজ্ঞতা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাঠ করি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরও আমি ভালোবাসা প্রকাশ করছি আমার প্রতিষ্ঠানে দায়িত্বশীল যারা আছেন সকলের প্রতি। অবশ্যই আগামী দিনগুলো তারা আরও সুন্দরভাবে এই দায়িত্ব পালন করবে এবং আরও সুন্দরভাবে আমাদের এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবে। পরিশেষে একটা সুসংবাদ দিচ্ছি, আমাদের প্রতিষ্ঠানে খুব দ্রুতই একটা সাবমার্সিবল পাম্প বসানো হবে। সাবমার্সিবল পাম্প, এটা কি বুঝতে পেরেছ? অনেক তলদেশ থেকে পানি টেনে উঠিয়ে নিয়ে আসবে, যাতে আমরা বিশুদ্ধ পানি আমরা পেতে পারি, খুব দ্রুতই পেতে পারি। এই যে এই মোটরটা চালাচ্ছ, দেখা যাচ্ছে মোটরটা আধা ঘন্টা 1 ঘন্টা চলতেছে, তারপরে একটা ট্যাঙ্কি ভরতেছে, আর সেটা 5 মিনিট চালাইলে ট্যাঙ্কি ভরে যাবে। এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে অনেক তল থেকে পানি আনবে, অর্থাৎ পানির বিশুদ্ধতা বেশি হবে, আর্সেনিক মুক্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে, রোগ জীবাণু মুক্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তো এটা আমাদের খুব দ্রুতই আমরা চাচ্ছি যে রমজানের আগেই এটা বসিয়ে ফেলা যায় কিনা। আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, আমাদের এই প্রতিষ্ঠানের প্রথম থেকেই জড়িত, যার ভালোবাসায়, যার দোয়ায় আমাদের এই প্রতিষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দোয়ায় কবুল করেছেন তাদের মধ্যে একজন তিনি সবসময় আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। আমাদের প্রতিষ্ঠানকে এই সাবমার্সিবল পাম্পটি পাইয়ে দেওয়ার জন্য তিনি রাত 11টার সময় আমাকে, 10টার দিকে বোধহয় আমাকে বলছেন যে একটা বাজেট দেন দ্রুত। আমি সেই রাত্রেবেলায় কম্পিউটারে বসে একটা বাজেট তৈরি করে দিয়েছি। সকালবেলা নিউজ আসলো যে তিনি এতে পাশ হয়ে গেছে, তিনি অর্থটা আমাকে দিয়ে দেবেন খুব দ্রুতই, 2-1 দিনের ভিতর অর্থটা দিয়ে দেবেন। তো এটা হলে আমাদের পানির যে চাহিদা, বিশুদ্ধ পানি, মিনারেল ওয়াটারের যে চাহিদা, সেটা আমরা পেয়ে যাব, তাই না? আমাদের জন্য সুবিধা হবে না? আর ওইখান থেকে যদি আমাদের আর্সেনিক মুক্ত কোনো ওই যে কি বলে, ওইটারে কি বলে যেন ভাই আপনার, যে আরে যে ডিস্টিল ওয়াটারের যে ইয়েটা ফিল্টার, যদি ফিল্টারের প্রয়োজন হয়
তাহলে আমরা ফিল্টার লাগাবো, যদি প্রয়োজন না হয় ওইটাই ব্যবহার করব। লাগবে নাকি ফিল্টার বোধহয় আর লাগবে না, তাই না? পানির উপরে দিবেন। তো আমাদের এদিকের পানি তো এত খারাপ না। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমরা যে দিনী ভাই যিনি আমাদের প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এবং আমাদের প্রতিষ্ঠানের এত সুন্দর একটা সুবিধা বইয়ে এনে দিয়েছেন, তার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, কৃতজ্ঞতা প্রকাশ করব, ভালোবাসা প্রকাশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার নেক মকসুদ পূরণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে দীর্ঘজীবী করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে আগামীতে আরও এই জাতীয় দিনের খেদমত করার তৌফিক দান করেন। পরিশেষে সবাইকে আমার স্নেহ ভালোবাসা দিয়ে আজকের মতো আমার ফেসবুক বন্ধু এবং আমার দিনী ভাই যারা যেখান থেকে দেখছেন তাদের প্রতি আমার বিনয়, ভালোবাসা ও শ্রদ্ধা এগুলো রেখে সালাম প্রদান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে, আমার প্রিয় ছাত্রছাত্রীদের মাঝ থেকে। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আমাদের বড় ওস্তাদজি শিক্ষামূলক অনেক সুন্দর কিছু আলোচনা করলেন, আমরা তা শ্রবণ করলাম। এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এই ইসলাহুল বায়ান আজকের মতন এই জায়গায় সমাপ্তি করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।